दुआ भी लगे ना मुझे, दवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है। Good morning everybody, welcome back to my channel Flavors by Pritesh. আজকে শনিবার, a new weekend, but এই weekendটা খুবই like I'm very sad actually. You know, like yesterday I told you guys that my own uncle, my paternal uncle is no more. বড় মামা আর নেই, তো কালকে রাত্রিবেলায় সব কাজ হয়ে গেছে, কিন্তু আমি বাপিকে নিয়ে যাইনি কারণ পুরো রাত থাকতে হতো এখানে, আর এখানে থাকার কোনো জায়গা নেই এখন। মানে আমার নানা নানি চলে যাওয়ার পর ওই পুরনো বাড়িটা মানে পড়ে রয়েছে, আর এখানে থাকার মতন সেরকম জায়গা নেই। তো এই জন্যেই আমি যেটা প্ল্যান করলাম যে সকালবেলায় চলে যাব এখানে। আর মনটা খুবই খারাপ, মানে মন মেজাজ একদমই ভালো নেই, কী করবো, সব এক এক করে মামার বাড়ির লোকেরা ছেড়ে চলে যাচ্ছে। স্টার্টেড উইথ মাই মম, সেই 2009। তারপরে আমার নানা নানি ওয়াজ অবভিয়াসলি লাইক দে ওয়ার ভেরি, কী বলবো, যাই হোক, হোয়াট এভার ইট ইজ। তোমরা কী করছো এই উইকেন্ডে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। As I told you, as I promised you that I will be starting my daily vlog, so I am doing it, alright, by whatever the thing is. So like, you know, when I am sad, that is also I'm showing you. When I am happy, that is also I'm showing you. This is called a daily vlog. যারা নতুন এসছো, আমার সাবস্ক্রাইব করোনি এখনো, সাবস্ক্রাইবার নয় আমার চ্যানেলটা দেখছো, আমার ভিডিওটা দেখছো, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আই এম অ্যান IT professional. I show how I'm balancing my ওয়ার্ক লাইফ, মাই পার্সোনাল লাইফ, সব কিছু মিলিয়ে কীরকমভাবে আমি ব্যালেন্স করে চলছি। আর হোয়াট এভার আই ডু, মানে যেখানেই আমি যাচ্ছি, কোনো জায়গায় ভিজিট করছি, কোনো রেস্টুরেন্ট যাচ্ছি, কোনো রিসর্ট যাচ্ছি, কোথাও ঘুরতে যাচ্ছি, তোমাদেরকে ডিটেলসে বলছি। সো নট অনলি লাইক ইউনো আমি আমার ওয়ার্ক লাইফ আর নিজের নর্মাল লাইফ, পার্সোনাল লাইফ ব্যালেন্স দেখাচ্ছি কী করে করতে হয়, কীরকমভাবে কী করছি না করছি, বাট ইনফরমেটিভও, এটা ইনফরমেটিভও ব্লগ হয়, কারণ যেখানে যাচ্ছি ফুড কেমন, যেখানে রিসর্টে যাচ্ছি রিসর্টটা কেমন, সো এভরিথিং। সো প্লিজ টু কিপ ওয়াচিং মাই ব্লগ অ্যান্ড লাইক শেয়ার অবশ্যই করে দিও। প্রমোশন অনেক হলো, 9:30 বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে, চেঞ্জ করে নিই ফটাফট অ্যান্ড দেন বেরোই। পুরো ব্রাইট সানি ডে, আর দেরি হয়ে গেছে যেতে। বাকি রোদ রে ভাই, খুলবো কি করে। এই এয়ারপোর্ট হয়েই যাচ্ছি, গাড়িটাকে পুলিশে ধরেছে। যাই হোক, তো এখানে এই মেট্রোর কাজ চলছে, যেটা এয়ারপোর্ট কানেক্ট করছে এই দিক থেকে, তো একদম ভালো মতন কাজ চলছে। এয়ারপোর্ট হয়ে ডানকুনি থেকে ডান দিক বেঁকে গেলেই কালনা রোড চলে আসবে। ওই কালনা রোড দিয়ে সোজা তখন 2 ঘন্টা ড্রাইভ, মোটামুটি 2-2.5 ঘন্টা লাগে। আমি 60-70 স্পিডেই চালাই, ম্যাক্সিমাম 80 স্পিড, তার বেশি আমি স্পিড তুলি না। কত বড় একটা জলাশয় আছে দেখো যাওয়ার পথে। এটা আমরা এখন ব্রিজে উঠছি, দক্ষিণেশ্বরের ব্রিজে। টোল লাগে 60 রুপিস। এদিকে দক্ষিণেশ্বর জাস্ট পেরিয়ে এলাম, দেখতে পাচ্ছ তোমরা, আর এটা হচ্ছে ব্রিজটা। এটা হচ্ছে কালনা রোড, কালনা যাওয়ার। এই চন্দননগর এদিকে ঢুকে যাবে সোজা মুগরা হয়ে কালনা যাব। অ্যাকচুয়ালি এই জিটি রোডটাই আগে ইউজ হতো বর্ধমান যাওয়া, বর্ধমান কলকাতা কানেক্ট করতো, যখন NH2টা হয়নি। তো NH2টা হওয়ার পর এই রাস্তাটা খুব কম জনই যায়। অ্যাকচুয়ালি টোল যদি বাঁচাতে চাও তাহলে এই জিটি রোড দিয়ে যেতে পারো, কারণ এখানে টোল নেই। এখানে আগে আরো গাছপালা ছিল, সে গাছগুলো কেটে দিয়েছে, জায়গাটা পুরো ছাওয়া হয়ে থাকতো। রাস্তাটা দেখেছো, পুরো মাখন। নোনতা দেখে দাও, হ্যাঁ এটা দাও, এই দুটো আমাদের। বাহ, চাগুলো দেখে তো মনে হচ্ছে ভালোই হবে।
আহ কি গরম। এরকম ভাবে ধরবো, ওয়াইন ধরে যেরকম হবে। ভিডিও করতে গিয়ে পুরো আঙুলে একদম চাটা পড়েই গেল। ভালো গেছে চাটা, ভালো গেছে না চাটা, চাটা ভালো গেছে। এটা হচ্ছে পালপাড়া, এখানে কিন্তু দারুণ চাটা খাইয়েছে এই দাদা। আর এই আমার আঙুলটা, মানে আঙুল জ্বালিয়ে চাটা খেয়েছি, বাট টি ওয়াজ রিয়েলি ভেরি গুড। এখানে আমি আঙুলটা একটুখানি দিলাম, এই আঙুলগুলো জায়গাটা লাল হয়ে গেছে পুরো, দেখছো? বরফে দিয়ে আই হোপ ফোসকাটা পড়বে না। এখানে 12 টাকায় চা, এত ভালো চাটা খেতে। এটা কি? ছোট এলাইচ, আচ্ছা, সিলভার পার্লস, থ্যাংক ইউ। এবার এত ভালো চাটা এইটাই কলকাতায় এত ভালো করে না, 30 টাকা নিয়ে নেয়। হ্যাঁ, এই দেখো, এইটা হচ্ছে তোমার এই কালনা যাওয়ার পথে, এত হচ্ছে দুপাশে ক্ষেত। এটা কিসের গো? ধানের ক্ষেত গো, ধান না? হ্যাঁ, এই দুপাশে ক্ষেত আর মাঝখান দিয়ে এরকম রাস্তা চলে যাচ্ছে। এই কালনা রেলওয়ে গেটের এখানে দাঁড়িয়ে আছি, ট্রেন ক্রস করছে, অনেকক্ষণ হয়ে গেল। একেই এত লেট হয়ে গেছে, বাজে কটা 12:58, তার উপরে আবার এই অবস্থা। মানে রাখলাম জায়গা নেই। এটা আমাদের ওই পাশের বাড়ি, এটা অনেক পুরনো, মল্লিকদের বাড়ি ছিল। এখানে পুকুর, এখানে আমার দাদু সাঁতার কাটতো। এটা মল্লিকদের বাড়ি, এইখানেই তো দাদা সাঁতার কাটতো না, এই পুকুরটা। হ্যাঁ, এই পুকুরটাতেই কাটতো, মানে এখন তো বাঁধিয়ে দিয়েছে এই জায়গাটা। এই এন্ট্রেন্স, এটা আমাদের দাদুর বাড়ির। আর এটা পুরনো বাড়ির ওই মন্দির, এখানে মা দয়াময়ী পুজো হয়, কালী পুজো। এখানে একটা, এই জায়গায় একটা ভ্যান দাঁড়িয়ে ছিল, গাড়িটা এখানে এনে রেখে দিয়ে, এখানে মনে হয় গাড়িটা রাখতে পারবো। দেখছি এখানে যদি থেকে যায় ভালো, নাহলে ওইখানেই ঠিক আছে। এটা ওই আম গাছ, এখানে অনেক কটা আম গাছ ছিল। বাড়িটা পুরোই পড়ে রয়েছে এরকমভাবে দাদাদি যাওয়ার পর। ভেতরটা তোমাদের দেখাচ্ছি, এটা আমাদের উঠুন। এই দেখো, এটা হচ্ছে আমাদের ওই উপরে আমার নানার ঘর, ওই নানার ঘর, নানা নানি থাকতো। আর এইটাই, ওই জায়গাগুলো সব বিক্রি হয়ে গেছে, কিন্তু এইগুলো সব আমাদেরই ছিল। ওইখানে গোলাপ খাস, ওই আম, গোলাপ খাস আমই তো বলে, তারপরে যেগুলো কালারফুল আমগুলো হয়। এইদিকে দুটো হিমসাগর, এইদিকে ল্যাংড়া। এই জায়গাটা পুরো কলা গাছ হয়ে গেছে, পুরো কলা। আর এটা একটা পুকুর। এখানে যে বাড়িগুলো সব বাড়ি হয়ে গেছে, মানে অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে, বিক্রি হয়ে গেছে। বাট এইখানেও ওই জায়গাটা ল্যাংড়া গাছ ছিল, ওই জায়গাটা। আর কত কলা ধরেছে দেখো, বাপরে কত কলা, দেখছো কত কলা ধরেছে, পুরো কলা গাছের চাষ এই জায়গাটা। নারকল গাছ, কি লুক করছে। এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে। এই শোন 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 না, এদিকে আয়, এদিকে আয়, আয় এদিকে আয়। দেখ লুক, এটা আমার ছোট মামি, ছোট মামা। আয় শোন শোন শোন। কি লুক করছিস কেন? লজ্জা পাচ্ছিস? তুই লজ্জা পাচ্ছিস? অবস্থা ঘর দেখো, নানা নানি নেই তো কি অবস্থা। আমার গ্র্যান্ডফাদার, এটা আমার গ্র্যান্ডমাদারের পিকচার। এটা সেই আগেকার রান্নাঘর। এইটা সেই সিঁড়ি, দাদা পড়ে গেছিল এই সিঁড়ি দিয়ে, বহুত ডেঞ্জারাস। এগুলো মেনটেন্ড নেই। এখানে মনে হয় আমার ভাই ঘুমোচ্ছে। সকালবেলাও কাজ করছে মনে হচ্ছে। এই বলো বলো। কে? আরে অফিস কালি। ও রিয়েলি? এবার তোর বউ বললো যে এখানে ঘুমোচ্ছে। না, এই এসছে তো একটু আগে।
ওপরে এসেছিল, কখন এসছো তুমি? আমি অনেকক্ষণ আগে চলে এসেছি। এই ওপর থেকে যেটা নিচে থেকে যেটা তোমাদেরকে দেখালাম, ওই এটা এই এই ওপরের ভিউ। এটা এখানে পুরো কলা গাছে ভরে দিয়েছে রে এই জায়গাটা। এই বাউন্ডারি করেছে কেন এই জায়গাটা? এখানে সব জমিগুলো বিক্রি হয়েছে। আচ্ছা, এইটা রয়েছে। হ্যাঁ, গোলাপ গাছটাও কেটে দিয়েছে। ওইখানে দাদা সুইমিং করতো। দিজ আর অল মেমোরিজ অ্যাকচুয়ালি। এখনো বাচ্চাগুলো সুইমিং করছে এখানে, কিন্তু পুকুরটা বাঁধিয়ে দিয়েছে। মেমোরিজগুলো রেখে দিই, আমি ক্যাপচার করি। এগুলো সব ছোটোবেলাকার সব আমাদের ছবি, আই মিন দি ফটোজ। এইটা ওর বাপায়ের, ভাইয়ের। হ্যাঁ রে, খুব বাজে অবস্থা রে। এই ঘরটাই পুরো একদম ওরকম হওয়া অবস্থা না? এখানে আমরা ক্রিকেট খেলতাম। এই জায়গাটা কতটা বড়। আর এখানে আমার নানা মানে দাদা এসে চেঁচাতো, এই কাঁচ ভেঙে যাবে, এই কাঁচগুলো ভেঙে যাবে। এখানে কত ক্রিকেট খেলেছে, আর কতটা বড় জায়গা প্লাস্টিক বল দিয়ে। 2021-এ এসেছিলাম। সব এই ছোটোবেলাকার সব এগুলো এখনও রয়েছে যত্ন করে। বিসর্জনের দিন ট্রেডমার্ক ছিল হচ্ছে বাপরি গলা ধরে যাবে। হ্যাঁ, কেন? দাদা চেঁচাতো খুব না, চিৎকার চেঁচামেচি করতো, দেরি হয়ে যাবে, তাড়াহুড়ো কর। এটা আমার দাদা দাদির, আই মিন নানা নানি। অ্যাকচুয়ালি আমি আমার বাবার মা আর বাবার মা মানে বাবাকে দেখিনি, এই জন্যেই আমি নানা নানির জায়গায় আমি দাদা দাদি বলতাম। হি ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি হ্যান্ডসাম। এই সেই পুরনো আয়না যে এখনো মেনটেন। আর এই আমাদের সেই সন্তোষের রেডিও, সেই রেডিও, হ্যাঁ এখন অব্দি। এখানে সব থেকে বড় করে এই হ্যাঙ্গারগুলো, দাদার হ্যাঙ্গারে না, এই হ্যাঙ্গারগুলো জামা কাপড় ছিল। বলে মানে লাইক আমি এইগুলো এই জন্যেই ক্যাপচার করছি যাতে আমার এমনি ভিডিও আছে, তখন দাদা দাদি বেঁচে ছিল অ্যান্ড কত মজা করেছিলাম। কিন্তু এখন ধীরে ধীরে সব কি বলবো, মেমোরিজ, অ্যাজ এ মেমোরিজ হিসাবে আমি ভিডিওটা বানাচ্ছি যাতে আমার কাছে থেকে যায় সারা জীবন। ধোঁয়া হয়ে যাচ্ছে। আমরা অ্যাকচুয়ালি ধোঁয়াই। আমরা যে এত অ্যাটিটিউড, এত গর্ব করি, এত মানে মানে লাইক পকেটে টাকা হলে বা লাইক কোটি কোটি টাকা হলে কিছুই নয়, কে রে ভাই তুই, এই যে যারা করে এই অ্যাটিটিউড গুলো দেখায়, যারা এই এত অহংকার, কে জানে কি আছে লেখা। লাইক উই আর জাস্ট ওই অ্যাশ অ্যাশ, ছাই হয়ে যাবো, ছাই। আমরা অ্যাকচুয়ালি ছাই। ওই কালকে শ্মশান ঘাটে একজন বলছিল, যখন দাওয়া করতে গেছিলাম, বলছে সবাইকে এখানেই আসতে হবে, সবাইকে বলছে এটাই শেষ, এটাই শেষ। This is the truth of our life. একটা দেখো, সি এটা মনে হয় দাদা না ওই ইয়ে থেকে পেয়েছিল, এটা ওই রেলওয়ে না? হ্যাঁ, রেলওয়ে থেকে পেয়েছিল। দাদা তো রেলওয়েতে ছিল। অক্টোবর 26 কেন? আজকে কবে? আজকে স্যাটারডে। ডেটটা ঠিক কর। দাদা এটা রোজ করতো, এভরি ডে এটাকে দাদা সেট করতো। অ্যান্ড টুডে ইজ কত তারিখ আছে? দাদা ঘড়ি দেখছি, ঘড়ি দেখছি বলছি, ক্যামেরা ফোন দেখছি, ক্যামেরা ঘড়ি, আমার মাথাটা খারাপ হয়ে গেছে। 8th November স্যাটারডে। এভরি ডে দাদা এটাকে সেট করতো। সে আগেকার সুইচেস। অ্যান্ড মাই মম। আচ্ছা, এদিকে গেল কেন? ঠাকুর ঘরের ভেতরটা মামাই পুজো করতো এখন। এখানে সব ঢাক ফাক রাখে যখন পুজো হয়, আর এখানে ঠাকুর তৈরি হয়, এখানে মা দয়া মেখে রাখে। এই জিও পেট্রোল পাম্পে এসেছিলাম। যখনই আমি জিও পেট্রোল পাম্প পাই না, আমি পেট্রোল ভরিনি, কারণ এটার মাইলেজ ইন্ডিয়ান অয়েল বলো বা এইচপি বলো তার থেকে বেশি পাওয়া যায়। যাওয়া যাক। হয়েছে? হ্যাঁ হয়েছে।
আচ্ছা তোমাদেরকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছি, ওই যে চারা গাছগুলো করেছে ওগুলো উপরে শেড কেন করেছিল? ওইদিকে ছিল, ওটা চলে গেছে, সামনে এলে আরো দেখাবো। আর দেখো সামনেও আছে, তো কেন, ওয়াই? কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে আমাকে জানি। আমি এখন মিডওয়েতে আছি, কোথাও একটা, অন দি ওয়ে টু কলকাতা। আর বাজে 4:30। এখন সানসেট হওয়ার টাইম, 4:30 বাজে, একটু পরেই সন্ধে হয়ে যাবে, সানসেট হয়ে যাবে। কি সুন্দর লাগছে দেখো ভিউটা। এই শিবাজির এখানে চা খেয়েছিলাম সকালবেলা 12 টাকার, এত ভালো চা, যেখানে আমার আঙুলটা জ্বলে গেছিলো, এই আঙুলটা ওইখানেই আবার খেতে এসেছি। খুব জোর দুজনের খিদে পেয়ে গেছে, এখানে দেখে মনে হচ্ছে যে এটা রেস্টুরেন্ট। তো এখানে ভোলেনাথ, হর হর মহাদেব, হর হর মহাদেব। এখানে বসে কিছু খেয়ে নি, হেভি জোর খিদে পেয়েছে। হোটেলে এসেছি, হোটেলে কোনো সার্ভ করার লোকই নেই, হয়তো এটা বলছি কিছু খাওয়া কি আছে খাওয়াটা? এখন দাদা বিরিয়ানি হবে, না না মোমো, চাইনিজ এগুলো হবে। রুটি রুটি কিছু পাওয়া যাবে না? রুটি রেডি হবে, চাইনিজ কি আছে? চাইনিজে ফাস্টফুডের রোল হবে, क्या बोला तूने? তারপরে আপনার পকোড়া হবে, ললিপপ হবে। তুমি তো ভেজ খাবে। আমি তো ভেজ চাউমিন হবে, হ্যাঁ ভেজ চাউমিন হবে, চাউমিন হবে ভেজ। সকালবেলা যেরকম চা খাইয়েছিলে, আই হোপ ওরকমই চাউমিনের টেস্টটা হবে, ওরকমই। হ্যাঁ, আরেকবার যাওয়ার সময় চা খেয়ে যাবো, দারুণ লেগেছে চাটা কিন্তু। হ্যাঁ দিয়ে যাবো, তুমি এখন খাবে? খাও, এই দেখো, হ্যাঁ টেবিলটা নড়ছে। চাউমিন তুমি আমার থেকে একটু বেশি, একটু করে নাও। আমি আর নেবো না, ওটা হয়ে যাবে। আমি যদি হয় আমি এগ রোল খেয়ে নেবো, তুমি একটু, আমি আর নেবো না, একটু নাও তোমার। নেবো না, আমি আর নেবো না। ঠিক আছে ঠিক আছে। আবার এই ফেমাস চাটা যেটা আমার, হ্যাঁ আবার ভালো গরম আছে। এখনো ভালো গো চাটা, মানে ট্রাস্ট মি, আমি অ্যাডবক্সের ধারে কাছে নেই, কলকাতার মুন্সি এর ধারে কাছে নেই। মুন্সিতে চা ভালো পাওয়া যায়, বাট আই ডোন্ট নো চাটা কি দিয়েছে, চাটা এত টেস্টি, এত টেস্টি, মানে এত ভালো। চাটার মধ্যে ওই তন্দুরি চা টাইপ না, তন্দুরি চা, ওই তন্দুরি একটা ইয়ের ফ্লেভার আছে, স্মোকের ফ্লেভার আছে, এই জন্যে এতটাই টেস্টি লাগছে আমার চাটা, এতটাই ভালো লাগছে, আমি কি বলবো, স্মোকি চা যেটা, স্মোকি টি যেটাকে বলে। এইটা এখন আমি যাচ্ছি কল্যাণী এক্সপ্রেস হয়ে, আর এই কল্যাণী এক্সপ্রেসের রাস্তাটা খালি দেখো। আমরা যখন যাওয়ার সময় গেছিলাম না, তখন মগরা হয়ে গেছিলাম, তো মামা বলল যে কল্যাণী এক্সপ্রেসটা আরও বেশি ভালো হবে, একদম পুরো মাখনের মতন রাস্তা। সেটাই আমি দেখছি, দেখো। তো তোমরা যদি কালনা নবদ্বীপ যাও তাহলে এই রাস্তাটা নেওয়ার চেষ্টা করবে। আমি ওই রাস্তাটাই চিনতাম, তো আমি ওই দিক দিয়ে গেছি। হ্যাঁ, মানে জাস্ট কাঁচরাপাড়া বেরোলাম। আচ্ছা গাইস, তোমাদেরকে এটা দেখানো খুবই দরকার, যারা যারা জানে না, যেরকম আমি জানতাম না। আমি কিন্তু কল্যাণী এক্সপ্রেস হয়ে ডিবাপিতে ব্যারাকপুরে এসেছিলাম খেতে, তো ওইটা কানেক্ট করছে, মানে এয়ারপোর্ট থেকেই আমরা এইদিকে ঘুরে গেছিলাম, ডান দিকে ঘুরে গেছিলাম। আবার এখন গিয়ে এয়ারপোর্ট থেকে মানে ওই এয়ারপোর্ট যাওয়ার জন্য সোজা গিয়ে জাস্ট খালি বাঁ দিক ঘুরলেই এয়ারপোর্ট। তো আমি ডানকুনি, মানে প্রথম কথা টোল ট্যাক্স দিলাম 60 রুপিস ওই ডানকুনির, আই মিন দক্ষিণেশ্বরের, অ্যান্ড দেন ডানকুনি হয়ে ওই দিক দিয়ে ঘুরে এসেছি মগরা হয়ে। যেখানে এটা কল্যাণী এক্সপ্রেস, যেটা আমার এয়ারপোর্টটা পেরিয়েই ডান দিক ঘুরে গেলেই তাহলে এইটা একদম সোজা ব্যারাকপুর, কাঁচরাপাড়া, এইসব কল্যাণী কাঁচরাপাড়া এই দিক দিয়ে হয়ে কালনা ঢুকে যেতাম। মানে এইটা যে এত ইজি করে দিয়েছে এটা আমি জানতাম না। দেখো এখানে দেখতে পাচ্ছ বোর্ডে, হ্যাঁ রাস্তাটা কি ভালো, রাস্তাটা। এয়ারপোর্ট 38 কিলোমিটার, এটা তো হালিশহর। এত
এতটা ভালো করে দিয়েছে আর এতটা শর্ট করে দিয়েছে, মানে আমি জানতাম না, মানে কালনা যাওয়ার জন্য আমি আগে যেরকম ভাবে যেতাম সেরকম ভাবেই গেছি, বেশ মজা পেয়ে গেলাম কিন্তু চালিয়ে। বাট পেছনে যে টোলটা দেখালাম না এক্ষুনি, টোলটা এখনো স্টার্ট হয়নি, সো কোনো টাকা লাগেনি। তো জানি না তোমরা যখন হয়তো আসবে এইদিকে তখন স্টার্ট হয়ে যাবে। বেশ পুরো রেসিংওয়ালা ট্র্যাক মনে হচ্ছে একদম। এখন বাজে হচ্ছে 11:15, কিন্তু আমি পৌঁছেছিলাম কটা, মোটামুটি ওই 6:30 নাগাদ পৌঁছে গেছি। কারণ কল্যাণী এক্সপ্রেসটা এত 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 মানে লাইক মাখনের মতন রাস্তা, পুরো ফাঁকা, NH2 এর মতন, যেরকম বর্ধমান আসানসোল যখন যাই, অসাধারণ অসাধারণ। এই জন্য খুব টাইম কম লেগেছে। আর তারপরে আর করা হয়নি, একটু স্নান ফান করে একটুখানি মানে লাইক বাপির সাথে কথা বলছিলাম, একটু চাটা খেলাম, তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম, এই জন্য ব্লগটা শেষ করা হয়নি। আর এই বসে বসে এই অ্যালবামটা দেখছিলাম, আমার পুরনো অ্যালবাম, এই যেটা AM মিউজিক সিরিজে লঞ্চ করেছিল, তো ওইটাই দেখছিলাম। এর পার্ট 2টা এখনো শ্যুট হয়নি, কিছুই হয়নি, তো পার্ট 2টা শ্যুট হবে খুব শিগগিরই। কবে হবে আমি জানি না, শিগগিরই তো বলে দিলাম। এনিওয়ে, খুব 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 ভালো গানটা, এতটাই ভালো, হুমান সাগর গিয়েছিলেন, তো খুব ভালো খুব ভালো। তোমাদের ভালোবাসা নিয়ে আজকে আমি এখানেই ব্লগটা এন্ড করছি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, লাভ ইউ অল, টাটা।